সো ওয়েলকাম গাইস, চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমরা কথা বলবো মোবাইল গরম হয়ে যাওয়া নিয়ে। মানে অনেক রকম মোবাইল আছে, অনেকজনের পুরোনো মোবাইল আছে এবং নতুন মোবাইল আছে। যে মোবাইলগুলো চার্জিং করলে বা গেম খেললে বা এডিটিং করলে ভিডিও মোবাইলটা গরম হয়, গরমের খুবই সমস্যা হয়। তো আজকে আমরা কথা বলবো এই নিয়ে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম গাইস, ফিরে এলাম ইন্ট্রোর পর আমাদের ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো মোবাইলে গরম হয়ে যাওয়া নিয়ে। তো সবথেকে প্রথমে তোমাদের দেখতে পাবো যে মোবাইলের নিচের ভাগটা গরম হচ্ছে না উপরের ভাগটা গরম হচ্ছে। মানে মোবাইলের ব্যাক প্যানেলে মানে পিছন দিকটায় নিচের দিকটা মোবাইল গরম হচ্ছে নাকি উপর দিকটা মোবাইল গরম হচ্ছে, এটার মধ্যে সবচেয়ে মানে কোন দিকটা তোমার গরম হচ্ছে সেটা প্রথমে দেখে নাও। তো দেখে নেওয়ার পরে যদি মোবাইলটা নিচের দিকটা গরম হয় পিছনে, তাহলে সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম। আর যদি মোবাইলটা পিছনে মানে সামনে উপরের দিকটা যদি গরম হয়ে যায়, সেটা হচ্ছে সিপিইউ বা জিপিইউ গরম হওয়ার কারণে সেখান থেকে হিটিংটা পাস হচ্ছে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার। তো ব্যাটারি কেন গরম হয় সেইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। প্রথমে বলছি সিপিইউ এবং জিপিইউ বিষয়ে। তো সেই বিষয়ে আমরা কথা বলছি যে কেন গরম হয়। মোবাইল হয়তো খুব একটা হার্ড অ্যাপ্লিকেশান ইউজ করছি, তো সেটাতে মোবাইলের সিপিইউ জিপিইউ অনেকটা পাওয়ার নেয় এবং সেটি গরম হয়। তো বেশিরভাগ দেখা যায় যে ভিডিও এডিটিং বা কোনো ভারী কোনো গেম খেলতে গেলে মোবাইলে হিটিং ইস্যু হয়। এটা হতে পারে, এটা খুব মানে খারাপ বিষয় না, এটা ভালো জিনিস, এটা হতেই পারে, গরম হতেই পারে। তো আরও কিছু অ্যাপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলে, ব্যাকগ্রাউন্ডে যেগুলো রানিং হয় অ্যাপ্লিকেশানগুলো, সেগুলো আপনারা সেটিংয়ে গিয়ে অ্যাপ ম্যানেজার বলে একটা অপশান আছে, সেখানে ঢুকে তাদের ব্যাকগ্রাউন্ড ডেটাগুলো দেখতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপসগুলো চলছে সেই অ্যাপসগুলো যদি বন্ধ করে দাও তো অনেকটা কমে যাবে গরমের ইস্যুটা। মোবাইল যে গরম হচ্ছে সেই ইস্যুটা অনেকটা কমে যাবে। তো যে কারণে মোবাইলে হিটটা আসবে না। তো এটা তো জানা গেল সিপিইউ এবং জিপিইউ এর বিষয়ে। তো সিপিইউ এবং জিপিইউ এর বিষয়ে জানা গেলে এবার আমরা জানবো ব্যাটারির বিষয়ে। ব্যাটারি কেন গরম হয়? তো আমাদের ব্যাটারিতে হয়তো ঠিকমতো চার্জার দিয়ে চার্জ দিচ্ছি না, যেই জন্য আমরা এগিয়ে ভিডিওতে কথা বলেছি। যদি না সে ভিডিওগুলো দেখে থাকো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিওগুলো দেখে নেবেন। তো প্রথমে চার্জারের সমস্যা, যে ঠিকঠাক চার্জার দিয়ে হয়তো মোবাইলটা চার্জিং করা হচ্ছে না, যে কারণে মোবাইলের ব্যাটারিটা গরম হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা, মোবাইলটা চার্জিংয়ে লেগে ইউজ করছি। মোবাইলটা চার্জিংয়ে লেগে যখন ইউজ করছি তখন চার্জ সাইকেলটা মানে চার্জ নিচ্ছে প্লাস চার্জ খরচা করছে, যে কারণে ব্যাটারিটা হিট হয়ে যাচ্ছে। ঠিক আছে না? 3 নাম্বারটা যেটা আমরা সবাই করে থাকি, মোবাইলটা ব্যাক কভার যে আছে সেই ব্যাক কভারের মধ্যে লাগিয়েই চার্জ লাগিয়ে দিই। তো এইটার কারণ হচ্ছে মানে এইটার ভুল হচ্ছে যে ব্যাক প্যানেলটার উপরে যে কভারটা লাগিয়ে দিচ্ছি সেইটার জন্য আমাদের হিট পাস হচ্ছে না, বাইরের দিকে হিটটা যেতে পারছে না। সেটা ব্যাক কভারটা প্লাস্টিকের হয় বা অনেক রকম মানে এর হয়, ধাতুর অনেক কিছু ধরনের হয়। তো যেটার কারণে হিটটা পাস হচ্ছে না, হিটটা না পাস হওয়ার কারণে মোবাইলটা হিটিং প্রবলেম হচ্ছে। আর মোবাইলে যেটা আগে বলছিলাম যে সিপিইউ এবং জিপিইউ গরম হলে মোবাইলের পারফরমেন্স অনেকটা ডাউন হয়ে যায়, সেরকম তার ব্যাটারিটাকেও যদি গরম হয়ে যায় সে ব্যাটারি লাইফটা অনেকটা কমে যায়। তো আমরা প্রথমে তো জানলাম যে ঠিকঠাক চার্জার দিয়ে মোবাইলটা চার্জ করতে হবে এবং মোবাইলের ব্যাক প্যানেলটা খুলে রাখতে হবে। ঠিক আছে? আর মোবাইলটা মানে এমন জায়গায় রাখবেন যেন সেখানে টেম্পারেচার না খুব বেশি হয় না খুব কম হয়, কারণ মোবাইলের টেম্পারেচার বেড়ে গেলেও প্রবলেম আছে এবং কমে গেলেও প্রবলেম আছে। আর যদি মোবাইলে ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় বা খুবই তাড়াতাড়ি মানে হিট হয়ে যায় বা ব্যাটারি ফুলে যায়, তো দ্রুত গিয়ে সে ব্যাটারিটা চেঞ্জ করে নাও, সেটা চেঞ্জ করে নেওয়া সবচেয়ে বেশি ভালো হবে। কারণ পুরনো ব্যাটারি নিয়ে যদি মানে ইউজ করো, সেটা অ্যাকচুয়ালি পুরোনো ব্যাটারি যেগুলো ফুলে যায় সেইগুলো ইউজ করার একটা বোম হাতে নিয়ে ঘোরা দুটোই সমান, কারণ ব্যাটারিগুলো ব্লাস্ট করার খুবই সম্ভাবনা থাকে। তো সেরকম তারা যদি কোনো ব্যাটারিতে প্রবলেম থাকে সেই ব্যাটারিটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কারণ সেটিতে ব্লাস্টের প্রবলেম হতে পারে। তো ব্যাস, আজকের ভিডিওতে এতটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সঙ্গে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো
আজ এতটাই। আশা আশা করি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। বাই।